নারী কমিশন বাতিল করবেন, তাদের প্রস্তাবনা বাতিল করবেন, না হয় খেলা দেখবেন, খেলা দেখবেন। কোন নারীবাদী এই উগ্র সন্ত্রাসীদেরকে মাঠে নামিয়ে নারী কমিশন বাতিল রোধ করা যাবে না। শেখ হাসিনা ফাঁসির কাজটা তুলতে দেখতে চায়। জুলাই আগস্টের গণহত্যা, শাপলার গণহত্যার বিচার করা এবং একটি নির্বাচন উপহার না দিয়ে আপনি যেতে পারবেন না। হিন্দু মহিলা 90% মুসলমানের বাংলাদেশে নারী কমিশনে কাদের ইশারায় প্রবেশ করে জিজ্ঞাসা করতে চায়। নারী কমিশন বাতিল করবেন, তাদের প্রস্তাবনা বাতিল করবেন, না হয় খেলা দেখবেন, খেলা দেখবেন। হেফাজতের মামলা প্রত্যাহার করবেন, নচেত আরেকটা শাপলা চত্বর নয়, চাপ্পার শাপলার গণ সমাবেশ দেখবে। বাংলাদেশে কোন প্রকার করিডোর গ্রহণ করা হবে না। করিডোর বন্ধ করেছেন ত্রাণের নামে, আবার ওদেরকে আনার পায়তারা করবেন। মনে রাখবেন, সাবেকরা ভারত গেছে, আপনারা আমেরিকা যাওয়ার জন্য পুটাপাটলি গোছান। নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা অনতি বিলম্বে প্রত্যাহারের দাবিতে ইসলাম নারী জাতির যে ন্যায্য অধিকার প্রদান করেছে এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারী জাতির চেতনা সভ্যতা বিরোধী যেই প্রস্তাবনা নারী কমিশন সরকার বরাবর প্রস্তাব করেছে, এই প্রস্তাবনা এবং কমিশনকে অনতি বিলম্বে বাতিল না করলে হেফাজত কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আমরা শেষ পর্যন্ত আমাদের দাবি আদায়ে মাঠে থাকবো ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত শেখ হাসিনার বিচার নিশ্চিত হয় নাই। আমরা মনে করি শেখ হাসিনার বিচার ছাড়া বাংলাদেশে কোনো সুন্দর সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমরা এই জন্য সবসময় বলি, আমরা নির্বাচন চাই, কিন্তু হাসিনার বিচার আগে চাই। বর্তমান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আমরা সাধুবাদ জানাই, কিন্তু এতে আমরা সন্তুষ্ট নই। আমরা খুনি শেখ হাসিনা বিচার কার্যক্রম দৃশ্যমান দেখতে চাই। এদেশের জনগণ খুনি শেখ হাসিনা ফাঁসির কাজটা তুলতে দেখতে চায়। সরোয়ার্দী উদ্যানে নারী কমিশন বাতিলের দাবি করেছে। আমরা লক্ষ্য করেছি হেফাজতের দাবিকে উপেক্ষা করে একদল নারীবাদীকে মাঠে নামানো হয়েছে। এই দাবির বিরুদ্ধে যেন তারা মাঠে থাকেন এবং সরকারকে চাপ প্রয়োগ করেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নারী কমিশন বাতিল করতে হবে। কোন নারীবাদী এই উগ্র সন্ত্রাসীদেরকে মাঠে নামিয়ে নারী কমিশন বাতিল রোধ করা যাবে না। আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট দাবি জানাতে চাই, শাপলা চত্বরের যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে ফাঁসিতে ঝুলাইতে হবে। জুলাই আগস্ট বিপ্লবকে ভারতীয় ষড়যন্ত্রের মাধ্যমে যারা ব্যর্থ করে দিতে চায়, আজকে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, তাদের কোন ষড়যন্ত্রে মান অভিমান করা যাবে না। তৌহিদি জনতা মাঠে আছে। জুলাই আগস্টের গণহত্যা, শাপলার গণহত্যার বিচার করা এবং একটি নির্বাচন উপহার না দিয়ে আপনি যেতে পারবেন না। আমরা ভারতীয় এক দালালকে কলকাতায় তাকে হাই কমিশন নিয়োগ দেওয়া হয়েছে, জানেন, তার নাম হলো শাবাব বিন আহমদ। সে বলেছে এই বছর কলকাতার হাই কমিশনে কোনো কুরবানি হবে না। কেন? যে কলকাতার হিন্দুরা এবং ভারত এতে অসন্তুষ্ট হবে। মনে রাখতে হবে, তোমাকে বাংলাদেশের বেতন দিয়ে ভারতের দালালি করার জন্য পাঠানো হচ্ছে না।